প্রথমতই হচ্ছে যে যে কোনো ধর্মে স্বামী স্ত্রী সবচেয়ে কাছের এবং তারা একে অপরের বন্ধু, তাহলেই একটি সংসার এগিয়ে যায়। যখন তারা দুজন এক পদক্ষেপে চলেন তখন সংসারটি সৌন্দর্যের দিকে এগোতে থাকে। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি তো একমাত্র সম্পর্ক যেটি হালাল সম্পর্ক এবং যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারভাবে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এই জীবনটা। তো এখন কি করে তারা একসাথে পথ চলবেন, প্রথমেই আবারও সেই আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখা প্রয়োজন যে একদম ডুজ অ্যান্ড ডোন্টস, আমরা কি করতে পারবো, কি অধিকার এবং কি কর্তব্য, এটি কিন্তু খুব পরিষ্কার দেয়া আছে। তো বারবার নিজেদেরকে আসলে সেই রিমাইন্ডারগুলো দেয়া দরকার যখনই, কারণ আমরা মানুষ হিসেবে আমাদের যে কিছু কি বলবো কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তো সেগুলো প্রকাশ পাবে কখনো কখনো। তখন একজন আরেকজনকে দোষারোপ না করে যদি একটু বন্ধুত্ব সুলভভাবে বুঝিয়ে দেওয়া যায় যে আসলে তুমি এরকম করছো, তো আসলে বোধহয় আমরা এইভাবে করলেও পারি। আর সবচেয়ে বড় কথা কি, যখন একটা ডিসপিউটের ঘটনা ঘটতে যাচ্ছে তখন এক পক্ষকে একটু চুপ থাকতে হয়। তো যেটা হয় প্রথমেই বোধহয় বেশি কাছে হওয়ার কারণে চুপ না থেকে একটু দুজনেই কথা বলেন, তখন একটি সমস্যা তৈরি হয়। আর আমাদেরকে পথ চলার জন্য আসলে কুরআনুল কারীমের দিকে তাকাতে হবে, খুবই ডিফাইন্ড, ইসলামে সব কিছু একদম পরিষ্কারভাবে ডিফাইন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি করেছেন, কি আচরণ করেছেন, আর তার স্ত্রীরা কেমন ছিলেন, কি কি গুণ সম্পন্ন ছিলেন, তারা নবী পত্নী হিসেবে কত উপরে এবং কত সুন্দরভাবে জীবনযাপন করেছে, এই জিনিসগুলো একটি ইসলামী পরিবারের প্রতিদিনকার টপিক হওয়া প্রয়োজন। এটি হলে হবে কি, তখন সম্পর্ক সুন্দর হতে বাধ্য। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।